জংলি একটা গাছ দিয়ে কবুতরের ঠান্ডার চিকিৎসা। এই গাছটার পাতা হচ্ছে কবুতরের ঠান্ডার একটা খুব সহজ একটা সমাধান। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা কবুতরের ঠান্ডা লাগলে আপনার এমন একটা ট্রিটমেন্ট দেখাবো যে একটা বাসার পাশে এই গাছ পাওয়া যায়, বলা যায় একটা জংলি গাছের মতো, জংলি একটা গাছ দিয়ে কবুতরের ঠান্ডার চিকিৎসা। এটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে চলে যাই, আপনারা দেখতেছেন এই গাছগুলো আমাদের ছাদে কেউ লাগায় নাই, একা একাই হয়েছে। পাখি হয়তো বা এগুলোর বিচে আয়না ফেলছিল, তারপরে একা একাই হয়েছে। এই গাছটার নাম হচ্ছে তুলসী গাছ। তো এটা হচ্ছে তুলসী পাতার গাছ। তো এই তুলসী পাতার গাছগুলা আপনার এইটা কবুতরের যখন ঠান্ডা লাগে তখন যদি এই পাতাটাকে একটু বেটে আপনার ওর রসটা সহ পানির সাথে মিশিয়ে কবুতরকে দেওয়া হয়, ভাই কবুতর সুস্থ হয়ে যায়। এবং এই গাছটার পাতা হচ্ছে কবুতরের ঠান্ডার একটা খুব সহজ একটা সমাধান, একদম সহজ সমাধান। এবং এটা যে শুধু কবুতরেরই ঠান্ডার সহজ সমাধান তা না, এটা যে কোনো পশু পাখির ক্ষেত্রে এই পাতাটা খুব কার্যকরী। এখানে একটা কথা আছে, এই টাইপের ট্রিটমেন্টগুলা বা এই টাইপের কবুতরের মনে করেন আপনার প্রাকৃতিক যে ওষুধগুলো আছে এগুলা খাওয়াইতে হয় হচ্ছে কবুতর যখন একদম প্রাইমারি লেভেল ঠান্ডার থাকে। যখন ঠান্ডা অনেক গাঢ় হয়ে যায় তখন কিন্তু কবুতরকে এই ওষুধ খাওয়াইলে ভাই কোনো কাজ হবে না। এর জন্য একদম ঠান্ডাটা যখন পাতলা থাকে তখন আপনার এই ধরনের ওষুধ খাওয়াইলে মাশাআল্লাহ খুব ভালো ফলাফল পাওয়া যায়। আর যখন আমার কবুতরের ঠান্ডা আসলে খুব গাঢ় হয়ে যায়, আমি প্রথমে আসলে চেষ্টা করি হচ্ছে হামদর্দের আলিসা ট্যাবলেট প্রত্যেকদিন কবুতরকে একটা খাওয়ানোর। কিন্তু যদি হামদর্দের আলিসা ট্যাবলেট প্রত্যেকদিন একটা খাওয়ানোর পরে ম্যাক্সিমাম টাইমে আমার কবুতর রিকভারি হয়ে যায়। আর হামদর্দের আলিসা ট্যাবলেটটা আমার পছন্দর শীর্ষে থাকার পিছনে যেটা কারণ, সেটা হচ্ছে এই ওষুধটা কবুতরের শরীরে কোনো আসলে চাপ দেয় না। এটা কোনো অ্যান্টিবায়োটিক না, এটাও একটা ভেষজ ওষুধ। তারপরে আরও একটা ঠান্ডার ওষুধ আছে, সেটা হচ্ছে রসুন আছে না, রসুন। কবুতরের ঠান্ডা লাগলে যদি 1 লিটার পানিতে একটা করে রসুনের কোয়া আপনার ছেঁচে পানির সাথে মিশায়া আপনার ওই পানিটা যদি কবুতরকে খাওয়ানো হয়, এতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো কবুতরের ঠান্ডার একটা খুব ভালো সমাধান পাওয়া যায়। তো এই ধরনের আরো বেশ কিছু আপনার চিকিৎসা আছে জংলা গাছ দিয়া। তো এগুলার মাশাআল্লাহ অনেক ভালো ফলাফল আছে, কিন্তু এগুলো আমরা আসলে অনেকেই জানি না। তারপর হচ্ছে আপনার আরেকটা ব্যাপার আছে, দারচিনি আছে না, দারচিনি যদি পানির সাথে ফুটে কবুতরকে খাওয়ানো হয় যখন কবুতরের ঠান্ডা লাগে, হ্যাঁ ওইটা খাওয়াইলেও কিন্তু মাশাআল্লাহ কবুতর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।